ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে বাড়ছে ডিজিটাল বিভ্রান্তি। এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ছে নানা অনলাইন প্ল্যাটফর্মে। বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাবিবুন নবী খান সোহেলের অভিযোগ, একটি মহল খুব বাজে ভাষায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যত চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম একটি এআই এর অপব্যবহার। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে যেমন উত্তাপ বাড়ছে, তেমনি বেড়েছে ডিজিটাল যুদ্ধ। ফেসবুক, ইউটিউব, টিকটক আর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে ভুয়া খবর, বিকৃত ভিডিও আর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ডিপফেক। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে এমন ভিডিও যেখানে নেতাদের মুখে বসানো হচ্ছে এমন কথা যা তারা কখনো বলেননি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধানের শীষের জন্য কাজ করবেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, প্রযুক্তির অপব্যবহার করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা চলছে, তবে মানুষকে বিভ্রান্ত করা এত সহজ নয়। সত্য একসময় বের হয়ে আসে। আমরা সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। পরস্পরের সমালোচনা থাকবে, বিভিন্ন দল আছে, তারও একটু সৌন্দর্য থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটি মহল থেকে খুব বাজেভাবে বিএনপির বিরুদ্ধে একটি নানা অপপ্রচার চালানো হচ্ছে। তাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা এখনো সেই পুরনো দিনই রয়ে গেছে। ইউ ক্যান মেক ফুল all the people some of the people all the time, but you can never make fool all the people all the time. সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবা, বাট তুমি কখনোই সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবা না। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল অপব্যবহার নির্বাচনকে শুধু প্রভাবিতই করছে না, ভোটারদের আস্থা, মানসিক স্থিতিও নষ্ট করছে। গুজব, ভয় আর ঘৃণার রাজনীতি নতুন রূপ নিচ্ছে প্রযুক্তির হাত ধরে, যা দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। গণতান্ত্রিক প্রতিযোগিতা প্রতিহিংসায় পরিণত হয়েছে। এখন এই প্রতিহিংসার দুটি রূপ আমরা দেখছি। একটা হচ্ছে বাস্তবে আমরা দেখছি নির্বাচনী মাঠে, রাজনীতির মাঠে কে কাকে কিভাবে হেয় করা যায়, কে কাকে কিভাবে অসম্মান করা যায়, নির্বাচনী মাঠ বা রাজনীতির মাঠ নিজের অনুকূলে রাখা যায়, এই প্রসঙ্গগুলো আমরা দেখছি। এআই তো অবশ্যই এটা একটা খুবই ভয়ানক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে রাজনীতির। বিশেষ করে এই নির্বাচন ক্যাম্পেইন আসার সাথে সাথে আমরা বুঝতে পারবো এটার ভয়াবহতাটা বা এটার ইম্প্যাক্টটা কী হইতে যাচ্ছে নির্বাচনের আগে। তবে নির্বাচনী প্রচারণাকালে যদি এটাকে নিয়ন্ত্রণ না রাখা যায়, তাহলে এটার থেকে দলগুলোর মধ্যে একটা ভুল বোঝাবুঝির থেকে একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন, রাজনীতির বাহিরে ডিজিটাল মাধ্যমের অপব্যবহারকারীরা সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক নষ্টে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র স্থিতিশীল ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কাট পেস্ট করে কোনো একটা কিছু তৈরি করে ছড়িয়ে দিয়ে মানুষকে বা জনগণকে বিভ্রান্ত করার যে প্রক্রিয়া, সেটি অহরহ হচ্ছে। এবং এই জায়গাতে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের একাধিক তাদের প্ল্যাটফর্ম বলি অথবা আইডি, যা দরকার তারা সেটি আছে এবং নানাভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে। প্রার্থী সম্পর্কে এমনভাবে তথ্য উপস্থাপন করছে যে কারণে ভোটারদের যে স্বাধীনভাবে চিন্তা করার জায়গাটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটা তো আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। সোশ্যাল মিডিয়ার যুগে নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, এটি তথ্যের লড়াইও। ডিজিটালের অপব্যবহার রোধ করা না গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে আগামীর গণতন্ত্র। অসীম আল ইমরান, জিডিবি নিউজ, ঢাকা।